হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বন্ধুরা, আজকে আমরা হামজা চৌধুরীকে নিয়ে একটা ম্যাচ প্লে করব। এন্ড দেখো, হামজা চৌধুরীকে নিয়ে ম্যাচ প্লে করছিলাম এন্ড হামজা চৌধুরী কিন্তু ম্যাচ সেরা। Oh my god. দেখো, 8.4 রেটিং নিয়ে হামজা চৌধুরী ম্যাচ সেরা হয়ে গেছে। আমার কাছে কিন্তু ম্যাক্স হাল্যান্ড, রোনালদো, নেইমার এন্ড ভিনিসিয়াস ওরা বড় বড় প্লেয়ার ছিল যাদের রেটিং 96 95। তাদের ভিড়ে মাত্র 66 রেটিং এর প্লেয়ার হামজা চৌধুরী কিন্তু ম্যাচ সেরা হয়ে গেছে। তাহলে ভাবো একবার কতটা ভালো পারফরমেন্স সে করছে এবং কতটা দানবীয় পারফরমেন্স করছে। তো বন্ধুরা, চলো পুরো ম্যাচটা দেখি, দেখলে বুঝবা যে কত ভালো হামজা চৌধুরী সার্ভিস দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট ম্যাক্স টিম এন্ড ইন্ডিয়ার একটা প্লেয়ারের সাথে খেলা পড়ছে, তার কিন্তু ফুল ম্যাক্স টিম। তো দেখো, খেলার প্রথমেই তো বন্ধুরা, হামজা চৌধুরীর যদিও রাইট ব্যাক দেওয়া আছে, এখন গেমে রাইট ব্যাক হয়ে গেছে, তবু আমি তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইউজ করলাম, কারণ সে কিন্তু আগে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল এবং এখানে সে কিন্তু ভালো খেলে। কারণ রাইট ব্যাকে কিন্তু প্রচুর স্পিড দরকার হয় আর হামজা চৌধুরী কিন্তু স্পিড কম, তাই বাধ্য হয়ে তোমাকে ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে হবে যদি ভালো পারফরমেন্স আশা করো। তো বন্ধুরা দেখো, ইন্ডিয়ার একটা প্লেয়ারের সাথে খেলা পড়ছে এন্ড ওর কিন্তু ফুল ম্যাক্স টিম। তো পুরো ম্যাচটা দেখতে থাকো, দেখো যে হামজা চৌধুরী কিভাবে দুইটা অ্যাসিস্ট করে এন্ড কত ভালো খেলে এই ম্যাচটাতে। তো বন্ধুরা, দুই টিমে কিন্তু প্রথম দিকে সমান তালে খেলতেছিলাম। দেখো, প্রথম দিকে কিন্তু অলমোস্ট সেম খেলা হচ্ছে এন্ড হামজা চৌধুরী পায়ে বল গেছে দেখো। এন্ড হামজা চৌধুরীর কন্ট্রোলটা যদিও একটু খারাপ, কিন্তু ওভারঅল সে কিন্তু ম্যাচ পারফরমেন্স ভালোই দিচ্ছে। দেখো আবারও হামজা চৌধুরী, এন্ড তার যেহেতু বেশি একটা স্পিড নেই, তাই কোনো বড় রান মেক করতে পারতেছি না। তাকে দিয়ে ভালো করে পাসিং খেলতে পারবা, এটা করতে পারবা তোমরা। তো দেখো আবারও হামজা চৌধুরী, এন্ড দেখো মুভমেন্ট গুলো কিন্তু ভালোই হয়। হামজা চৌধুরী যে মুভমেন্ট গুলো নিতেছে সেগুলো কিন্তু ভালোই হচ্ছে। এন্ড মেসি, মেসি থেকে দেখো আবারও হামজা চৌধুরী, এন্ড দেখো পাসিং গুলা কত সুন্দর হচ্ছে। হাকিমি এন্ড হামজা চৌধুরী, এন্ড গোল হবে কি? এন্ড ফার্স্ট অ্যাসিস্ট ফ্রম ভিনিসিয়াস জুনিয়র। দেখো পাসটা কিন্তু সেই ছিল এবং অ্যাসিস্টও কিন্তু ভালো ছিল। এন্ড কতটা উপরে উঠছে দেখো, ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও এন্ড সুন্দরভাবে কিন্তু ফার্স্ট অ্যাসিস্টটা করলো। দারুণ খেলছে যদিও। তো আমরা কিন্তু 1-0 গোলে আগায় গেছি। নোভেন্ডিস, রদ্রি, একটা ট্যাকেল হয়েছে। দেখো আবারও হামজা চৌধুরী, এন্ড হামজা চৌধুরীর পাসিংটা ভালো হচ্ছে। এন্ড বন্ধুরা দেখো কিভাবে 1-to-1 পাস খেলতে হয় প্রচুর। আবার হামজা চৌধুরী এন্ড হাকিমি, মেসি, এই ভিনিসিয়াস। ও ভিনিসিয়াসের রানটা দেখো বন্ধুরা, যেহেতু ইন্টারসেপ্ট হয়ে গেছে। এন্ড দিস ইজ দ্য হাফ টাইম, এন্ড হাফ টাইমে আমাদের স্কোর 1-0। হামজা চৌধুরী থেকে একটা অ্যাসিস্ট হয়েছে এন্ড ভিনিসিয়াস কিন্তু গোল করছে। দেখো হাফ টাইমে হামজা চৌধুরীর রেটিং 7.5। হাফ টাইমের আগে 7.5 হয়ে গেছে কারণ একটা অ্যাসিস্ট কিন্তু করছে এন্ড ওভারঅল কিন্তু অনেকগুলো বল খেলছে, অনেকগুলো পাস দিছে, সেই কারণে কিন্তু 7.5 হয়ে গেছে। তো হাফ টাইমের পরে আবার খেলা শুরু করলাম। দারুণ একটা ট্যাকেল ছিল স্যার। এন্ড মেসি, মেসি থেকে হাকিমি, হাকিমি থেকে ভিনি, ভিনির কিন্তু রানটা সুন্দর হচ্ছে দেখো, কত স্পিড দিছে দেখছো। ও মাই গড, এইটা কিভাবে মিস হয়ে গেল? বুঝলাম না ভাই, এইটা কিভাবে মিস হইলো? একদম গোলের মুখে ছিল হামজা, হামজা থেকে সালাইভা, সালিভা থেকে মেসি, মেসি হামজা চৌধুরী, হামজা চৌধুরী, ও দ্যাটস এ ফাউল। হামজা চৌধুরীকে ফাউল করছে মেসি। মেসি থেকে হামজা, হামজা হামজা, ও সুন্দর কাটব্যাক করছে এন্ড ও শিট, হাল্যান্ডের কিন্তু ফিনিশিংটা হইলো না। ফিনিশিংটা হইলে কিন্তু আরেকটা গোল হয়ে যেত and আরেকটা অ্যাসিস্ট হইতো। দেখো হামজা চৌধুরী কত আগুন ঝরা পারফর্ম করতেছে। রদ্রি এন্ড সেকেন্ড গোল, ইয়েস।
মেসির অ্যাসিস্টে রদ্রির সেকেন্ড গোল, এন্ড আমরা কিন্তু 2-0 আগাই গেছি। রদ্রির দারুণ একটা ফিনিশিং দিছে, এন্ড রদ্রির ম্যাচ পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে। তো দেখো 70 মিনিট হয়ে গেছে এন্ড আমি চেঞ্জ করতেছি। তো তোমরা অলওয়েজ 70 মিনিট বা 65 মিনিটের 60 মিনিটের পর সাব করার ট্রাই করবা। অনেকে দেখা যায় হাফ টাইমে ফুল স্কোয়াড নামায় দেয়, এটা কখনো করবে না। কারণ হাফ টাইমের পর প্লেয়াররা কিন্তু রিফিল হয়, দেখবা প্লেয়াররা অটোমেটিকলি রিফিল হইতেছে। সো হাফ টাইমের পরে তারা আবার একটু সার্ভিস দিতে পারে, এন্ড 70 মিনিট বা 65 মিনিটের কাছাকাছি এসে সবার কিন্তু লো হয়ে যায়, তখন তোমরা সাবটা করবা। ওকে, আমি কিছু স্পিডি প্লেয়ার নামাইছি এখন স্পিড তোলার জন্য, দেখা যাক। ওকে, কোর্তোয়া থেকে থেকে সেলিভা, সিলভা থেকে আবারও চৌধুরী, হামজা চৌধুরী। ও কাটব্যাক ছিল, বাট ট্যাকেল করছে রোনালদো, দারুণ একটা ট্যাকেল ছিল। গোল কি হবে, গোল কি হবে? ও না, ফাউল হয়েছে নুনো মেন্ডিসের। ওকে, ফ্রি কিকে গোল দিয়ে দিবে রোনালদো। সু, গোল কি হবে? গো, নো, গোল কিন্তু হয় নাই। অ্যাজ ইউজুয়াল রোনালদোর মতোই উপর দিয়ে মাইরা দিছে। যাই হোক, তো আবার হামজা চৌধুরী এন্ড কাটব্যাক। দেখো বডি ফাইন গুলো কত সুন্দর হইতেছে। ও, আবারও ফাউল করেছে হামজা চৌধুরীকে, এন্ড রোনালদো, রোনালদো কিন্তু এলো কার্ড দেখলো হামজা চৌধুরীকে ফাউল করে। আবারও চৌধুরী এন্ড অ্যাসিস্ট কি হবে? হ্যাঁ, ভিনি একটা দারুণ রান দিছে। গোল কি হবে? ইয়েস, গোল। That's 3-0. Assist from Hamza Chowdhury and goal by Vinicius Junior. Vinicius কিন্তু দারুণ একটা রান নিছে এবং দারুণ একটা গোল হয়েছে। এন্ড একই সেই সাথে হামজা চৌধুরী কিন্তু 2টা অ্যাসিস্ট হয়ে গেছে। এন্ড অবশ্যই হামজা চৌধুরী ম্যাচ সেরা হতে যাচ্ছে, কারণ ভিনিসিয়াস 2টা গোল দিছে যদিও, কিন্তু তেমন কোনো আর ক্রস বা পাসিং কিন্তু তেমন ছিল না। কিন্তু ভিনিসিয়াস কিন্তু অনেকগুলা পাসিং করছে, তাকে অনেকগুলা ফাউল করা হয়েছে। ও হামজা চৌধুরীকে অনেকগুলো ফাউল করা হয়েছে, অনেকগুলা পাস করছে। তো দেখো ফাইনালি হামজা চৌধুরী ম্যাচ সেরা। ইয়ে, দেখো মাত্র 66 রেটিং নিয়ে, দেখো রেটিং কিন্তু 8.4, 2টা অ্যাসিস্ট অ্যান্ড রেটিং তার 8.4। ও মাই গড, কি স্মুথ পারফরমেন্স ছিল তার, ওয়াও।